কলকাতা হাইকোর্ট স্পষ্ট স্মরণ করিয়ে দিল দাগিদের নিয়ে সুপ্রিম কোর্ট কি বলেছিল, কি নির্দেশ কমিশনকে দিয়েছিল। কলকাতা হাইকোর্ট বলছে যে দাগি তালিকায় নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারেন না, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। আরো বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য ছিল যাতে অযোগ্য কেউ নিয়োগে অংশ নিতে না পারেন, এই মন্তব্য আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি করেছেন। কিন্তু আমি শুরুতেই সজল ঘোষের কাছে এই কারণে আসতে চাইবো, আমি জানি না এটা আমাদের দুর্ভাগ্য বলবো নাকি বিচিত্র একটা দৃশ্য বলবো, যে কলকাতা হাইকোর্টকে মনে করিয়ে দিতে হচ্ছে সজলদা এই দুর্নীতির প্রশ্নে বারে বারে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্টে, কমিশন থেকে শুরু করে পর্ষদ, রাজ্য সরকারকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। কেন দাগিদের সুযোগ দেওয়া হচ্ছে, কেন অ্যাডভোকেট জেনারেল নিজে প্রশ্ন করছেন, এই প্রশ্নের মুখে পর্যন্ত পড়তে হয়েছে। সেখানে কলকাতা হাইকোর্টকে কেন স্মরণ করিয়ে দিতে হবে যে দাগিরা যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন? আমার বক্তব্য হচ্ছে এই প্রশ্নটা আমাকে করে কি লাভ? এই প্রশ্নটা তো আপনার মনিদাকে করা উচিত। এই প্রশ্ন তো তাকে করা উচিত যে হাইকোর্ট কার উদ্দেশ্যে মনে করাচ্ছেন, রাজ্য সরকারের উদ্দেশ্যে। তো রাজ্য সরকারকে যারা সমর্থন করে তারা দেবে। এই প্রশ্ন তো আমাদেরই, যেটা আজকে বিচারপতি বলেছেন সেই প্রশ্নটা আমাদের মনের প্রশ্ন, সেটা আমাদের কথা, সেটা আজকে উনি বলেছেন। এই প্রশ্নের উত্তর আমি কেমন করে দেবো? এই প্রশ্নের উত্তর মনিদা এখানে বসে আছেন, মনিদা দিন না। আমি বলছি মনিদার কাছে আসবো, এই প্রশ্নের দিতে হবে। আমি বলছি এই স্বাভাবিক এবং সঙ্গত কথা বলেছেন। এবং আমরা যেটা বুঝতে পারছি সরকারের আসল উদ্দেশ্য হচ্ছে এদের কোনোভাবে চাকরি দেওয়ার উদ্দেশ্য নেই, কারণ চাকরি দিলে মাইনে দিতে পারবে না। নির্বাচন আসছে, লক্ষ্মী ভাণ্ডার বাড়াতে হবে। হ্যাঁ, যারা চাকরি এই মুহূর্তে চাকরি করছেন তাদের মাইনেই সন্দেহ, আরও নতুন চাকরি কারোরই হবে না। এই গ্যারাকলে এই যে একটা নতুন করে আইনি জটিলতা সৃষ্টি হলো, এতে করে এই যে 25 সালের যত পরীক্ষার্থী আছে সেই পরীক্ষাটা না আবার বাতিল হয়ে যায়। আজকে আমার মনে সেই সন্দেহ হচ্ছে। এটা তো একটা চ্যালেঞ্জ ছিল, আমি মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে আসছি, চ্যালেঞ্জ ছিল যে একটা অভিযোগ মুক্ত একটা নিয়োগ প্রক্রিয়া এতবার সুপ্রিম কোর্ট মানে বারে বারে ভর্ৎসিত হওয়ার পর এটা তো কার্যত একটা অগ্নি পরীক্ষা ছিল। আমি বলি তাতেও কি ব্যর্থ হচ্ছে কমিশন? একের অন্তত 3টে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে, যা শুনানি হচ্ছিল আজ। দেখুন, যাদের মামলা করার অভ্যেস, আমি বলবো সঙ্গত কারণে মামলা করা আর একটা মামলা করা মাইলেজ নেওয়ার জন্য আর একটা পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য, সেটা অন্য জিনিস। আমি বলছি যে আগে যে আপনি মনে করছেন কোর্ট মনে করছে না, কিন্তু কোর্ট মনে করছে না বলেই কোর্টকে মনে করিয়ে দিতে হচ্ছে কমিশন থেকে সুপ্রিম কোর্ট কি বলেছিল মনে করিয়ে দিচ্ছি। আমি বলছি দেখুন, আগে মাস্টার মশাইদের যে চাকরি নিয়ে 26,000 গেল, অতি ন্যাক্কারজনক। আমরা একদম স্টুডিওতে বসে বিভিন্ন জায়গায় বলেছি এইরকম একটা দুর্নীতির সঙ্গে কোনো সময় মানে আপোষের তো ব্যাপারই নেই। এটা নিন্দা সবাই করেছে, আমরাও করেছি, এখনো করছি। এটাও বলুন যে এই দাগিদের হয়ে তো হাইকোর্টে সওয়াল করা হয়েছিল। দাঁড়ান, এই হাইকোর্টে সওয়াল করা হয়েছিল বলে সুপ্রিম কোর্ট এই মন্তব্য করেছিল যে এই দাগিরা কোন নয়নের মণি যে তাদের হয়ে অ্যাডভোকেট জেনারেলকে সওয়াল করতে হয় না। তাহলে আপনি সেই একদম পুরনো ইংরেজ আমল থেকে টেনে নিয়ে একটা জিনিস কথা হচ্ছে, দুর্নীতি তো হয়েছে, করাপশন তো হয়েছে, তৃণমূলের বিভিন্ন কথা জড়িত। আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি যে ঘটনাগুলো আগে আমরা দেখেছিলাম তাতে খুঁজে পাওয়া যাচ্ছিল না কার খাতা, মিরর ইমেজ, অনেক কিছু প্রশ্ন সেগুলোর মধ্যে ছিল। এই পরীক্ষাটা হওয়ার আগে এই যে আজকে যারা মামলা করেছেন সেই রকম কিছু আইনজীবী তারাও মামলা করেছেন যে এই ক্যান্ডিডেটগুলো টেন্টের এই ক্যান্ডিডেটগুলো বসার অযোগ্য। সেইখানে কোর্ট মানে মনিটরিং করে ভেরিফাই করে বলেছে না এইগুলোকে বসা যাবে না। মনে আছে আপনার কল্যাণ ব্যানার্জি অ্যাপিয়ার করেছেন সেই মামলায়, সেখানে বলেছে করা যাবে না। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে যখন মনে হলো যারা পরীক্ষায় বসছে তাদের মধ্যে আর কেউ পরীক্ষায় বসার অযোগ্য নয়, এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমাদের ধারণা আমি বলছি দাগিরা পরীক্ষায় অভিযোগটা হচ্ছে তারা কল্ড ফর ভেরিফিকেশন লিস্টে আমি বলছি আজকে যারা মামলা করেছে এরা দাগি কি করে বসলো? তারা তো পরীক্ষার আগেই তো মামলাটা করেছিল যে এই দাগি, তারপরে তো ভেরিফিকেশনটা হলো, তারপরে তো বসলো। এইবার যদি বসে থাকে, এখানে খুব সহজ ব্যাপার, সেটা হচ্ছে দেখবেন প্রত্যেকের কাছে একটা করে কপি আছে, এখানে কোনো আর পাওয়া যাচ্ছে না, ও কিছু সাপ্রেস করবে এইসব ব্যাপারগুলো কিন্তু নেই।
ফলে যদি সেরকম কেউ দাগি থাকে সেগুলো কোর্টের কাছে আছে, এখানেও যারা আছে, মামলা তথ্য করছে বিকৃতর অভিযোগ আছে। কিন্তু আমি এখানে কলতান দাশগুপ্তের কাছে আসবো, আমার সে একই প্রশ্ন, এত গঙ্গা দিয়ে জল গড়িয়ে যাওয়ার পরেও ফের সে একই প্রশ্নগুলো ঘুরে ফিরে কেন আসছে কলতান? গঙ্গা দিয়ে জল গড়িয়ে গেছি, কিন্তু এখন আর সারদা টারদা নেই, তো তাহলে এখন টাকা তোলার ব্যবস্থা কী হবে? সুদীপ্ত সেন জেলে আছেন বলে এখন আর ছবি বিক্রি করেও তো টাকা আসছে না দলে। ফলে দলে যদি টাকা তুলতে হয় তাহলে আবার ওই দাগি ক্যান্ডিডেটদের কাউকে ইডাব্লিউএস, কাউকে প্রতিবন্ধী সার্টিফিকেট ইত্যাদি জোগাড় করিয়েই তো ব্যবস্থা করানো হচ্ছে। এই যে তৃণমূলের নেতা এতগুলো কথা বলছিলেন যে যাদের মামলা করার অভ্যেস, আচ্ছা বিচারপতি তাহলে এই রায় দিচ্ছেন কেন? তাহলে কি বলতে চাইছেন? যাদের মামলা করার অভ্যেস বলে উনি টোন করছেন, সেই চাকরি প্রার্থীদের যুক্তি বিচারপতি শুনছেন কেন? সেই অনুযায়ী কেন কথা হচ্ছে? আমি একটা কথা বলি মনিদা, দেখতে ভালো লাগে না যে আমার রাজ্যের সরকারের হয়ে যে আইনজীবী সুপ্রিম কোর্টে যাচ্ছে লাইভ স্ট্রিমিং এ, তাকে অপমানিত হতে হচ্ছে, এটা দেখতে ভালো লাগে না। তিনি আবার উল্টো রাজনৈতিক মতের হতে পারেন, কিন্তু আপনি তো দেখেছেন রাজ্য সরকারের আইনজীবীদের কিভাবে অপমানিত হতে হয়েছে সুপ্রিম কোর্টে। কেন হতে হলো? কারণ তিনি দুর্নীতি আড়াল করার চেষ্টা করছেন। একটা লাইন শুনে কলতান বলছি তোমার ফেভারে বলছি, আমি বলছি যারা আমার যারা আমি বলছি যারা এই করাপশনের সঙ্গে যুক্ত বলে চিহ্নিত হয়েছে, সরকার কেন চিহ্নিত করছে না? আবার কমিশন কেন চিহ্নিত করছে না? তাহলে আরে কমিশন কেন চিহ্নিত করছে না? মানে আমি চুরি করি না, দুজনে একসঙ্গে বলে কারোর কথা শোনা যাবে না। তার মানে মণিশঙ্কর চট্টোপাধ্যায় এই এবিপি আনন্দ স্টুডিওতে বসে কার্যত মেনে নিচ্ছেন যে একটা, আমি আবার বলছি, অভিযোগ মুক্ত একটা নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করার যোগ্যতা স্কুল সার্ভিস কমিশনের নেই। এইটা তার মানে বলতে চাইছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়। তার কারণ সেই এসএসসি মামলা হয়েছে, আদালতের প্রতি আস্থা যাতে প্রতিটা পরীক্ষার্থীর থাকে সেই কথা মনে করিয়ে দিয়ে আজকে বিচারপতি অমৃতা সেনের এই নির্দেশ। কারণ আজকে দেখতে হবে যে টেন্টেড যে লিস্ট বেরিয়েছিল, যেটা ভুল বলছিলেন, সেটা রোল নাম্বার আর নাম শুধুমাত্র দেওয়া হয়েছিল। এরকম বাংলায় অনেক জনের নাম একই নাম আছে, সেখানে কেন অ্যাড্রেস দেওয়া হয়নি, কেন তার সাবজেক্ট দিয়ে তার লিস্ট বার করা হয়নি, সেই নির্দেশটি কিন্তু আজকে বিচারপতি অমৃতা সেনা দিয়েছেন। সে এই নির্দেশটা এই তালিকা বার করতে হবে। আর এই জায়গাতে আসতে হবে যে যেখানে দুর্নীতি হয়েছিল সেখানে এসএসসি আবার পরীক্ষা নিয়ে আবার দুর্নীতি করেছেন। কারণ এটাই এসএসসির কাজ। কারণ যে শিক্ষককে আমরা সমাজের মেরুদণ্ড বলি, সেই সমাজের মেরুদণ্ডে সেই মেরুদণ্ডে দুর্নীতি করেছেন এই এসএসসি এবং রাজ্য সরকার। দাগিদের হয়ে কে দাঁড়িয়েছিল? দাগিদের হয়ে রাজ্য সরকার দাঁড়িয়েছিল। ফার্স্ট সিঙ্গেল বেঞ্চে হেরেছিলেন, তারপরেও তাদের মাথা ব্যথা হয়নি, আবার ডিভিশন বেঞ্চে গেছিলেন এবং ডিভিশন বেঞ্চেও হেরেছিলেন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল একজন দাগি যদি থাকে তাহলে পরীক্ষা কিন্তু বাতিল হবে, কিন্তু একজন দাগিও কিন্তু এখানে ছিলেন এবং আজকে তার বাতিল হয়েছে। আর সে জায়গাতে ভাবতে হবে যে শয়ে শুধু না, আজকে দেখুন যে শিক্ষকদের শিক্ষাঙ্গনে শিক্ষা দান করার কথা ছিল চক ডাস্টার নিয়ে, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।